हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। और এই দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের জায়গাটা। তা আমাদের জায়গাটায় কত জল জমে গেছে আর এটা হচ্ছে পাশে পুকুর। আর দেখছো তো এখানে কত কচু শাক হয়েছে। কেন এসেছি বলো তো, আমি এখানে কচু শাক কাটতে এসেছি। আজকে একটু কচু শাক রান্না করব। খুব একটা খাওয়া হয় না এই কচুর শাকটা, একটু ঝামেলার জন্য কাটা বাছা সেদ্ধ করা অনেক ঝামেলা লাগে, তো সেই কারণে করা হয় না। তাছাড়াও আমাদের বাড়িতে কেউ খায় না। যেহেতু ইলিশ মাছ এনেছে, মাছের মাথাটা আছে, তো আমি ভাবলাম চলো ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাকটা করি। আমি একাই খাবো, আর কাউকে খেতে হবে না। তো এই দেখো কত কেটে নিয়েছি, দেখছো এখানে কিন্তু এই কচুগুলো সব লাল লাল, মানে সবুজ সবুজ না, লাল লাল টাইপের কচুগুলো হয়েছে। হ্যাঁ, তো কেটে নিয়েছি, পাতাগুলো এখানেই ফেলে দিয়ে যাই। শুধু শুধু পাতাগুলো ঘরে নিয়ে গিয়ে লাভ নেই। তো প্রচুর কচু হয়েছে, মানে কচু শাক হয়েছে। আর ওই দিকটা আমি তো নামিনি, আমি তো জাস্ট একটুখানি মানে সামনে থেকেই তুলে নিলাম পাঁচিলের ধার থেকে। আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই দূরে ওগুলো পুরো জল জমে গেছে, ওখানে অনেক জলে ভর্তি। আর ওখানে না মানে কচুর লতিও আছে, জানো তো বন্ধুরা, তলাতে কচুর লতিও হয়েছে অনেক। কিন্তু না আমাদের বাড়িতে এসবগুলো কেউ খায় না, কচুর শাক কচুর লতি। আর আমার খুব ভালো লাগে, কিন্তু নিজের একার জন্য কি আর রান্না করতে ভালো লাগে বলো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা কত কেটে নিয়ে এসেছি, একা খাবো তার জন্য এত। তার ভাবলাম থাক আমি খাবো, আর আমাদের মানে যে বউটা আসে কাজে ওকে একটু দিয়ে দেবো, একা কি আর খাওয়া যায়। তো যাই হোক, রান্না করার পর আমার শাশুড়ি মা খেয়েছিল, আমার মেয়েও খেতে চায় না, ওই ইলিশ মাছের মাথা দেওয়া আছে ওই গন্ধতে, আর ওর বাবাও খায় না। তো আমি এই দেখো কেটে নিচ্ছি, হালকা রোদ উঠেছিল, খুব গরমও লাগছিল। তো কেটে ধুয়ে পরিষ্কার করে এই দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। একবারে কিরম কালো লাগছে, দেখতে কিরম লাগছে বলো বন্ধুরা। একদম মানে সব কটা কচুই কালো কচু ছিল, মানে সবুজ সবুজ কচু নেই। তো সে কীরকম কালো পাড়া দেখতে লাগছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, তো কচু শাক সেদ্ধ করে নিয়েছি। এরপরে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়ে কচু শাক রান্না করা, তো আর তো কোনো ঝামেলা নেই, ওই কাটা বাচ্চাটাই মানে ঝামেলা ছিল সেদ্ধ করা। এবার এতে কচু শাকটা দিয়ে দেবো, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে করব, তাহলেই হয়ে যাবে। মানে ইলিশ মাছের গন্ধতেই আর কি খাওয়া হবে। আর ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে যাই করা হয় খুবই ভালো লাগে খেতে। যাই হোক বলো বন্ধুরা, এই দেখো আমি একদম এইখানেই মাথাটা তুলে রাখিনি, কারণ একবারেই আমি সব দিয়ে দেবো। মাথা দিলাম আর ওই কটা কাঁচা লঙ্কা মানে চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একটু ভেজে এবার এখানে আমি কচু শাকটা দিয়ে দেবো একবারে। আর বেশি মানে বাসন টাসন করবো না। তো এই দেখো বন্ধুরা কচু শাকটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছিলো, সেদ্ধ করে নিয়েছি। এইবার নাড়িয়ে নাড়িয়ে আর নুন হলুদ মিষ্টি আর একটু আদা বাটা দেবো, এইসব দিয়ে করব। ইলিশ মাছের মাথা দিলে আর রসুনটা দিই না, আর যদি এমনি করা হয় চিংড়ি মাছ টাছ দিয়ে করলে তখন কিন্তু রসুন দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা। আমি ভুলে গেছিলাম, আদা বাটাটা আগে দিলে ভালো হতো, তেলে একটু ভেজে নিলে ভালো হতো। তো রসুন দিয়েও খুব ভালো হয় কচুর শাক, ওটাও খুব খেতে ভালো লাগে। নুন চিনি একটু মানে পরিমাণ মতো তোমরা দিয়ে নিও, আন্দাজ মতো দিয়ে নিও তোমরা, তোমাদের আন্দাজ মতো। আর কে কে কচু শাক খেতে ভালোবাসো আমার মতো বলো তো, আর কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখার পর সবাই সুন্দর একটা করে কমেন্ট করে দিও। আর সত্যি করে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে।
তো তোমাদের কমেন্ট দেখে সত্যি করে ভিডিও বানাবার উৎসাহ পাই। এক এক সময় এত এত আমি তো দেখো বেশিরভাগ মানে তোমাদেরকে মোটিভেট করারই চেষ্টা করি, সব সময় পজিটিভ কথাই বলি, কিন্তু এক এক সময় নিজেই আর নিজের কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় দূর, সব ছেড়ে দেবো। এত কষ্ট করছি, এত খাটছি, তারপরেও হচ্ছে না, তারপরেও এরকম হচ্ছে, আর ইউটিউব করবো না, ছেড়ে দেবো, এইরকম ভাবে এক এক সময়। আবার ছাড়তেও পারি না, মানে কি যে একটা জ্বালা হয়েছে সে আর বলে বোঝানো যাবে না বন্ধুরা। তো চলো আমি এইভাবে কষতে থাকি, এইভাবে আস্তে আস্তে কষতে কষতে হয়ে যাবে কচুর শাকটা। তো আজকে যেটা বলবো তোমাদের সাথে, যা আজ আছে তা কাল নেই, তাই জীবনটাকে বোঝো আর নিজের খুশির জন্য বাঁচো। আর এইদিকে বন্ধুরা একটু চিকেন এনেছিল, এদিকে একটু চিকেন বসিয়ে দিয়েছি, একদিকে চিকেন একদিকে কচুর শাক, দুদিকে রান্না চলছে। তার সাথে সবার লাইভে আছি, লাইভে জয়েন করছি, এরও লাইভে যাচ্ছি, লাইভে জয়েন করছি। মানে কত রকম কত দিক সামলাতে হয়, দুটো ফোনের দুদিকে লাইভ চলছে, লাইভ সামলাচ্ছি, দুদিকে রান্না চলছে, রান্না করছি। তারপরে তো মেয়ে আছেই, মেয়ের দেখাশোনা তো করতেই হয়। তো এত কাজ সামলে করি, এত কষ্ট করে করি ইউটিউব, তাও ইউটিউব একটু বোঝে না যে না একটু বেশি বেশি ভিউজ দিই, একটু বোঝে না ইউটিউব। এই দেখো আমি চিনি দিয়ে নিলাম, একটু শাকে একটু চিনি মানে মিষ্টি না দিলে ভালো লাগে না, নুন ঝাল মিষ্টিটা মানে হলে বেশ ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। মিষ্টি দিলে একটু মিষ্টি দিলে পরিমাণ মানে স্বাদটা খুব ভালো হয়। তো বন্ধুরা যেটা বলছিলাম, যে যা আজ আছে তা কাল নেই, তাই জীবনটাকে বোঝো আর নিজের খুশির জন্য বাঁচো। যাদের জন্য দুঃখ পাও তাদের থেকে দূরে সরে যাও, ভেবে নাও যে তারা তোমার লাইফে নেই, কারণ ছোটবেলা থেকে যারা তোমার সাথে ছিল তারা আজ নেই, তার মানে যারা আজ আছে তারাও কাল থাকবে না। তাহলে অন্যদের জন্য খুব বেশি চিন্তা করে নিজের লাইফটাকে কেন খারাপ করব? আর হ্যাঁ বন্ধুরা, আমার একটু ভয় লাগছিল যে গলা কুটকুট করবে নাকি, তাই জন্য আমি না একটু তেঁতুল দিয়ে দিলাম যাতে কুটকুটটা না করে। কাটার পর হাতটাতগুলো একটু কুটকুট করছিল তো সেই কারণে আমি একটু তেঁতুল দিয়ে নিয়েছিলাম ভয়ের চোটে, যদিও কুটকুট করেনি। তাহলে অন্যদের জন্য খুব বেশি চিন্তা করে নিজের লাইফকে কেন খারাপ করবে, কেন কষ্ট দেবে, নিজের মুড কেন খারাপ করবে? এখন কেউ পার্মানেন্ট না, আমিও না, তুমিও না, এখানে কোনো কিছুই পার্মানেন্ট না, সময়টাও পার্মানেন্ট না। যে শক্তিটা আজ আছে আমাদের, সেটাও কাল থাকবে না, চলে যাবে। এই মুহূর্তগুলো চলে যাচ্ছে, যেগুলো ভালো ভালো জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এই চেহারা, এই সৌন্দর্য, সব কিছু, আমাদের যে শক্তিটা সেটাও চলে যাবে। আজকে যারা আমাদের কষ্ট দিচ্ছে তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। এই জন্য আমাদের বুঝতে হবে যে জীবনটা শুধু আমার, শুধুই আমার, তাই নিজের জন্য বাঁচতে হবে, তাই না বন্ধুরা? তাই অহেতুক চিন্তা করা উচিত না। চিন্তা করা হতো তখন যখন কেউ এখানে পার্মানেন্ট হতো। অন্যদের চিন্তা করে নিজের জীবনটাকে খারাপ করছি, এটা কিন্তু ভুল করছি আমরা। সবাই তো একই রাস্তায় যাচ্ছি, যেখানে সবাইকে যেতে হবে, তাই জীবনকে বোঝা উচিত, আর এই মুহূর্তগুলোকেও বোঝা উচিত। অন্যের জন্য এই মুহূর্তগুলোকে যেন হারিয়ে না ফেলি।
তো বন্ধুরা এই দেখো আমার কচু শাক রেডি। কত কচু শাক কেটে নিয়ে এসে করলাম আর কোনটুকুনি হলো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা বাই।